রান্নাবান্নাটা গুছিয়ে নিচ্ছি ফটাফট, আমার আবার ডিউটি আছে। হাই হ্যালো সবাইকে, গুড মর্নিং। আর চলে এলাম একটা ছোট্ট মিনি ব্লগ নিয়ে। সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আর তোমাদের যেটা আমার বলা, তোমরা এত পরিমাণে ভালোবাসা দিচ্ছ, তার জন্য অন্তঃস্থল থেকে ধন্যবাদ। আর চলো আজকে যেমন কি হচ্ছে রান্না একটু দেখে নাও। এদিকে দেখো, মাছ ভাজা আমার কমপ্লিট। ছেলে যেহেতু বাটা মাছ খায় না, তার জন্য তেলাপিয়া মাছ আর আমাদের বাটা মাছ। আর সবজিটা দেখাই, কাটা কমপ্লিট। আলু, এইখানে দেখো বিনস, এইখানে দেখো শালগম, ফুলকপি, লঙ্কা, পেঁপে, টমেটো, কাঁচকলা। আর এদিকে অলরেডি ভাত ফুটছে। আর ঘড়িতে এখন বাজে 10:30, যেটা আমার থার্ড মিল নেওয়ার টাইম। আর এইখানে দেখো রয়েছে ডিম, একটা কলা, একটা আপেল। আর প্রত্যেক দিন একই জিনিস খেতে খেতে অরুচি, ওই জন্য আজকে ভাত খাবো না, কার্ব হিসাবে নেবো কলাটা। আর অনেকেই তোমরা আমাকে বলেছো, দাদাভাই একটু তোমার ডায়েটটা বলবে। অতএব আমার দেখো ভিডিওর মধ্যেই কিন্তু ডায়েটগুলো বলা থাকে, ন্যাচারাল থাকার জন্য যেইটুকু দরকার সেইটুকুই তোমরাও দেখবে, এইভাবে ফলো করবে। আমার থেকেও ভালো বডি তোমাদের হবে বস। আর সবজি দিয়ে মাছের ঝোলটা করি, খেয়ে নিই। খিদাতে পেট চুই চুই করছে, খাই তারপরে আবার আসছি। মেন ব্যাপার, এত কিছু করছিলাম একটু কন্টেন্ট। আর তোমাদের দিদিভাই আর ননাই গেছে, যেহেতু আমার শাশুড়ি মায়ের শরীর খারাপ তোমরা জানো, আমি ঘরের রান্নাবান্নাটা গুছিয়ে নিচ্ছি ফটাফট, আমার আবার ডিউটি আছে। যত তাড়াতাড়ি গুছাবো একবার ফোন করে দেখব যে তার ওইখানে কি পরিস্থিতি। সেরকম হলে আমিও চলে যাব, তাই জন্য তাড়াতাড়ি খেয়ে নিই। আর সব থেকে দুঃখের বিষয়, আজকে আমার কাছে কন্টেন্ট ছিল না। কি করব, ভাবলাম একটা ছোট মিনি ব্লগ করে নিই ফটাফট, যেহেতু তোমরাও ভালোবাসার মানুষ। আর সেই হিসাবে খালি গায়ে একটা শর্ট করছিলাম আমার প্রোফাইলে দেওয়ার জন্য। আর তার জন্যই নিয়ে বসেছি। মাছ তো এখন খাবো না, আর এইগুলোই খাবো। ভাতটা দেখো খাবো না এখন, ভাতটা ভালো লাগছে না। আর একঘেয়ে আমি খেতে খেতে আর ভালো লাগে বলো? যাই হোক, এগুলো খেয়ে ফটাফট রান্নাটা বসাই। আর সকালবেলা প্রতিনিয়ত তো তোমাদের বলাই ছিল, জিমে যাওয়ার আগে একটা কলা, 40 থেকে 45 মিনিট পরই যাই তারপরে ব্যায়ামে। আর দ্বিতীয় নম্বর হলো, এসে পরে ওটস, দুধ, বাদাম এগুলো খেয়ে চলে যাই বাস স্ট্যান্ডে কর্মক্ষেত্রে, বাজারঘাট করে। এই হয় আমার থার্ড মিল। যাই হোক, এগুলো ফটাফট খাই, রান্নাটা বসাতে হবে। চলো একটা পর একটা সবজি দিয়ে হালকা ভেজে মশলা, হলুদ এগুলো সব দেবো। ওদিকে ভাতও ফুটছে, ভাতও মাছটা গালতে হবে। চলো, সময় খুবই কম, সময় খুবই কম। মানে কোন দিকে ছেড়ে কোন দিকে যাবো কিছু করার নাই। ভগবান যদি আরো দুটো আমাকে হাত দিত, খুব শান্তি পেত। কেন বলো তো? ঝ্যাটা 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 প্যাট আরো তাড়াতাড়ি হতো। চলো, হালকা মশলাটাকে ভেজে নিয়ে, সবজিও আপাতত হয়ে গেছে, এরপরে একটুখানি জল দিয়ে কষাবো। আর এইগুলো তো আগে বলে যায়, ওইগুলো একটু পরে দেবো। আর এইগুলো আমি বেশি ভাজি না, কারণ ভাজলেই তো তেলটা বেশি লাগবে না, ওর জন্য যতটা তেল কমিয়ে খাওয়া যায়। অলরেডি ঝোল ফুটছে, একে একে দিয়ে দেবো মাছগুলো। মাছটা দিয়ে দিই। চলো, মাছগুলো সব দেওয়া হয়ে গেল। দেখো, সবজিও খাওয়া হচ্ছে, আর
মাছটাও খাওয়া হচ্ছে, একসাথে দুরকম হয়ে গেল। এবার একটু ঢাকা দিয়ে দিই, দিয়ে একটু মৃদু আঁচ করে দিই, সেদ্ধ হোক। চলো ফাইনালি আমার মাছের ঝোল কমপ্লিট। সবজি দিয়ে মাছের ঝোল একটু দেখতে খারাপ লাগছে অবশ্যই জানি, কম তেল কম মশলাতে রান্না করলে এরকমই লাগে, যেহেতু শরীরটাকে মেনটেন করতে হবে বস। চলো অনেক কাজ আছে, ঘড়িতে এখন বাজতে চললো 12:10। হসপিটালে তোমাদের দিদিভাই ননায়ের ফোনে ফোন করছিলাম, ফোনটা লাগছে না, নট রিচেবল জানি না। যাই হোক, টাওয়ারে পাচ্ছে না হয়তো। এবার যাই হোক, ঝটপট একটু স্নান করব আর দিয়ে দেবো পুজো। আর এদিকে কাজের দিদিভাই চলে এসছে, বাসন মাজছেন। আর চলো ফটাফট আমি স্নান করি। দেখাতে ভুলে গেছিলাম, আমাদের রোড স্টিক ডগদের জন্য ভাত গলা মাথা বসিয়ে দিয়েছি, আর এদিকে আমার কিটি সোনার জন্য মেটে বসিয়ে দিয়েছি, যেটা হচ্ছে খাসির। চলো ফটাফট দিদি ঘর মুছে নিক, আমিও স্নান করতে যাব। চলো। কি বাবা, কি দেখছো? পুতু বাবা, চলো ফাইনালি স্নান হয়ে গেল, এবার দেব পুজো। জয় শিব, জয় শিব, জয় জয় বাবা, জয় চলো বন্ধুরা, আপাতত পুজো দেওয়া হয়ে গেল। এবার ঘড়িতে দেখো বাজে 1:45, আর একটুখানি তো শরীরে রেস্ট দিতেই হবে বস। রেস্টটা একদমই আমার শরীরে কম হয়ে যায়, কিছু করার নাই, এই নাম সংসার। চলো 8 ঘন্টার মতো সময় পাবো, একটুখানি রেস্ট নিই, তারপরে দেখা হচ্ছে খাবার টেবিলে। ইয়া চলো বন্ধুরা, ফাইনালি ঘড়িতে বাজে 1:30, আর তোমাদের ননাই দিদিভাই এরা এখনো পর্যন্ত আসেনি, অতএব আমাকেও ডিউটি বেরিয়ে যেতে হবে। 2 পিস মাছ, সবজি, তরকারি, ভাত 1 থালা নিয়ে বসে গেছি দুপুরে খেতে। আমার মেয়েটাকে হাফ ক্যামেরা দেখা যাচ্ছে নাকি বুঝতে পারছি না, ক্যামেরা ধরার লোক নাই, স্ট্যান্ড লাগিয়ে ক্যামেরাটা করছি। চলো এটা খেয়ে নিই, যদি ভালো লাগে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করবে, যারা নতুন বন্ধু অবশ্যই যুক্ত হয়ে যাবে। আজকের মতো টাটা।